এপিসোডের শুরুটা হয় লাস্ট এপিসোডের এন্ডিং সিন দিয়েই, যেখানে শাওয়ানের মাস্টার তাকে নিজের ব্যাপারে বলছিলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই তাদের ওপর শক্তি দিয়ে হামলা করা হচ্ছিল, যেটা আসলে ফ্র্যাঙ্ক শাও নামের এক ক্যারেক্টার করেছিল। তার আওয়াজ শুনেই মাস্টার শাওয়ানকে বলেন যে আমার একটা খুব জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি তোমাদের সাথে পরে কথা বলবো। কিন্তু মাস্টার যেইমাত্র এখান থেকে পালানোর চেষ্টা করছিলেন, আমাদের দেখানো হয় তার পেছনে একজন মহিলাকে, যিনি মাস্টারের পেছনে যাচ্ছিলেন। তখন মাস্টারের তলোয়ার নিচে পড়ে যায়, যেটা শাওয়ান ধরে ফেলেছিল। কিন্তু এই তলোয়ারটা সত্যিই খুব ভারী ছিল, যেটা শাওয়ান যখন ওঠায় তখন সে ভাবতে থাকে যে মাস্টার এটাকে কিভাবে ওঠাতেন। একই সাথে তখনই আসমান থেকে একটা ছোট্ট পুঁটলি লিন শিয়ার মাথার ওপর পড়ে। লিন শিয়া যখন সেই পুঁটলিটা দেখে, তখন সে এটা জানতে পারে যে এই ব্যাগটা একেবারে ইমার্জেন্সি সময়েই খুলতে হবে। সে শাওয়ানের কাছে জিজ্ঞেস করে যে এর মানে কি হতে পারে। শাওয়ান তাকে বলে যে এখন এটা আমাদের জন্য জরুরি নয়। জরুরি তো এটা যে মাস্টারের পেছনে দৌড়ানো ওই মহিলাটি কে ছিল। লিন শিয়া বলে যে আমি তো তার ব্যাপারে বেশ ভালোভাবেই জানি। শাওয়ান বলে যে তার মানে মাস্টার তোমাকে বিস্তারিতভাবে সব বলে দিয়েছেন। লিন শিয়া বলতে শুরু করে যে তার নাম আসলে সিনিয়র চ্যাং, যিনি শেং শুই সেক্টের মাস্টার ফু। তো আমাকে একবার এটাও বলেছিলেন যে তিনি একসময় আমাদের মাস্টারের সাথেও ছিলেন। তখন শাওয়ান আরও বেশি কৌতূহলী হয়ে তাকে বলতে লাগে যে আমাকে সব কিছু ডিটেইলে বলো। সে যখন তার ব্যাপারে বলছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে একটা রথ এসে যায়, যেটা লিন শিয়াকে ধাক্কা মারতে যাচ্ছিল। তাকে বাঁচানোর জন্য শাওয়ান সামনে এসে যায় আর সেই রথটাকে ওখানেই থামিয়ে দেয়। শাওয়ান জিজ্ঞেস করে যে তুমি কোথাও চোট পাওনি তো? লিন শিয়া বলে যে আমি একদম ঠিক আছি। এতে শাওয়ান বলতে লাগে যে তাহলে তুমি আমাকে বলতে থাকো। কিন্তু তখনই আমাদের রথের ভেতর থেকে কারো আওয়াজ আসে, যে বলতে থাকে যে তুমি আমার ঘোড়াকে কিভাবে মারলে? তোমার সাহস কি করে হলো আমার রথ থামানোর? তোমরা কি মৃত্যুকে ভয় পাও না? এই কথা শুনে লিন শিয়া বলতে শুরু করে যে প্রথমে তো তুমি ভুল করছ আর উল্টে আমাদেরকেই অভিযোগ করছ। তখন রথের ভেতরে বসা মহিলাটি বলে যে তোমার কোথাও চোট লেগেছে কি? লিন শিয়া জানায় যে যদি আমার বিগ ব্রাদার আমাকে না বাঁচাত, তাহলে এই রথটা অবশ্যই আমাকে ধাক্কা মারত আর আমি সিরিয়াসলি আহতও হতাম। তখন ওই লেডি বলতে লাগে যে তার মানে তুমি এখন হিট হওনি আর তোমার কোনো ইনজুরিও হয়নি। এরপর যেইমাত্র লিন শিয়া কিছু বলতে যাচ্ছিল, ওই লেডি তখনই বাইরে বেরিয়ে লিন শিয়ার গালে একটা থাপ্পড় মেরে দেয়, যার কারণে লিন শিয়ার গালে তার 5টা আঙুলের ছাপ পড়ে গিয়েছিল। সে বলতে লাগে যে তুমি যে আমার রথ থামিয়েছ, এটা আসলে সেটারই দাম। এর পেছনে কিছু ছেলের আরও একটা রথ আসছিল, যারা কথা বলতে শুরু করে যে কি হলো। তখন আমরা এটা জানতে পারি যে ওই সামনের লেডিটার নাম আসলে জ্যাং ইয়াকিন, যে বা ওয়াং সেক্ট এর, অর্থাৎ ওই লেডি আসলে জ্যাং ইউন ফেইয়ের বোন। তাই এই পেছনের লোকগুলো ভয় পেয়ে যায়, কারণ তারা এটা জানত যে শাওয়ান আর লিন শিয়া খুব বড় সমস্যায় পড়ে গেছে। যেখানে ইয়াকিন এটা বলতে লাগে যে হ্যাঁ, এটা ঠিক যে ট্রু ড্রাগন নেস্ট এর ভেতরে যে কেউ যখন ইচ্ছে আর যেখান থেকে ইচ্ছে আসতে পারে, কিন্তু তোমাদের মতো লোকেদের এখানে আসা শোভা পায় না। প্রথম কথা হল তোমাদের নিজেদের অবস্থান জানা উচিত। এই জন্য সে অ্যাটাক করার জন্য নিজের তলোয়ার বের করে নিয়েছিল। এর ফলে রেগে গিয়ে নিজের ওয়েপনের সাহায্যে অ্যাটাক করতে শুরু করে লিন শিয়া, আর এখন এখানে এই দুজনের মধ্যে একটা বেশ খতরনাক ফাইটও শুরু হয়ে গিয়েছিল, যেখানে আমাদের এমনটা লাগছিল যে লিন শিয়া হয়তো ইয়াকিনের ওপর ভারী পড়তে শুরু করেছে। এই জন্য লিন শিয়া ইয়াকিনকে বলতে লাগে যে তোমার কি মনে হয় তুমি শুধু এইটুকু পাওয়ার দিয়ে আমাকে হারিয়ে দেবে? সে যেইমাত্র অ্যাটাক করেছিল তখন ইয়াকিন তাকে ভালোমতো সবক শিখিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও লিন শিয়া তাকে নিজের অ্যাটাক দিয়ে সামলে নেয়। ইয়াকিন বলে যে তোমার এই তেজ ধর জ্যাসি চলা জীবটাকে আমার কাটতেই হবে। এতে সত্যিই মনে হচ্ছিল যে লিন শিয়া আর বেশিক্ষণ তার মোকাবিলা করতে পারবে না, কারণ এইবার ইয়াকিন তার একটা খুব খতরনাক অ্যাটাক ব্যবহার করতে যাচ্ছিল, যার জন্য সে এখানে চারদিকে অনেকগুলো পোর্টাল ওপেন করে দিয়েছিল, যেটাকে আসলে একটা সোর্ড ফরমেশন বলে। এর ভেতর থেকে অনেক তলোয়ার বেরিয়ে লিন শিয়ার ওপর হিট করতে যাচ্ছিল, কিন্তু এই তলোয়ার লিন শিয়াকে হিট করার আগেই তার সামনে শাওয়ান এসে দাঁড়ায়, যে নিজের পাওয়ার ব্যবহার করছিল তার হামলা রোখার জন্য। ইয়াকিন বলে যে তুমি কি এই মেয়েটাকে বাঁচিয়ে হিরো হতে চাও? শাওয়ান তার জবাব দেয়
যে আমি তোমাকে বলবো যে আসলে পেটানো কাকে বলে। সে শুধু একটা অ্যাটাকেই ইয়াকিনের অবস্থা খারাপ করে দিয়েছিল। আর এই দৃশ্য দেখে ইয়াকিন বলতে লাগে যে তুমি আমাকে মারার সাহস করলে। তুমি কি এটা জানো যে আমার ভাইয়ের নাম জ্যাং ইউন ফেই? সে যেইমাত্র জানতে পারবে সে তোমাকে কোনোভাবেই ছাড়বে না। তার মজা ওড়াতে গিয়ে লিন শিয়া বলতে লাগে যে আমি তো জ্যাং ইউন ফেই নামের লোকের নাম কখনো শুনিইনি। ইয়াকিন জানায় যে জ্যাং ইউন ফেই এমন এক জিনিয়াস যে 5 এলিমেন্টস ডিভাইন বডি নিয়ে জন্মেছিল। বাকি প্রশংসা পেছনে দাঁড়িয়ে থাকা সবাই করছিল। তারা বলতে লাগে যে জ্যাং ইউন ফেই এতটা অ্যামেজিং লোক যে সে হোলি সান এর সমান অ্যাবিলিটি রাখে। আমরা তাকে এমন একটা মনস্টার বিস্ট বলতে পারি যে 4 বার্ডেন রিয়েলমে পৌঁছে গেছে। শাওয়ান বলে যে সে যেই হোক না কেন আমি তবুও তাকে চিনি না। এই কথা শুনে ইয়াকিন বলে যে তাহলে তুমি খুব শীঘ্রই এর ব্যাপারে জানতেও পারবে। কারণ তখনই ইয়াকিন এখানে একটা স্কাইশট লঞ্চ করে দিয়েছিল নিজের ভাইকে সিগন্যাল দেওয়ার জন্য, যেটা আসমানে গিয়ে ব্লাস্ট হয়ে একটা সিম্বল তৈরি করে দেয়। আর এই সিগন্যাল তার সেক্টের লোকেদের কাছে পৌঁছে গিয়েছিল। আর এই সিগন্যাল পৌঁছে যাওয়ার পর ইয়াকিন বলতে লাগে যে এখন যদি তোমাদের দুজনের মধ্যে হিম্মত থাকে তাহলে এখান থেকে পালিও না, কারণ একটু পরেই তোমরা তোমাদের অবস্থান জানতে পারবে, কারণ এখন খুব শীঘ্রই এখানে আমার বিগ ব্রাদারের এন্ট্রি হতে চলেছে। শাওয়ান বলে যে এটা তো খুব ভালো কথা, আমি তার অপেক্ষা করব। কিন্তু এখানে যে অন্য লোকগুলো দাঁড়িয়েছিল তারা বলতে লাগে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ যদি তুমি এমনটা না করো তাহলে তোমাকে এর খুব বড় মূল্য চোকাতে হবে। শাওয়ান বলে যে আমি পালানোর দলে নই, বরং ভাগানোর দলে। এই কথা শুনে লিন শিয়ারও খুব ভালো লাগছিল। ইয়াকিন বলে যে ছেলে, তুমি আমার ভাইকে দুর্বল ভেবে খুব বড় ভুল করছো, কারণ তুমি শুধু একজন নর্মাল হিউম্যান। শাওয়ান বলে যে আসুক, আমিও তো দেখি যে আখির কে সে। এই কথা শুনে পেছনে দাঁড়ানো লোকগুলোর অবস্থা খারাপ হচ্ছিল। তারা বলতে লাগে যে এখন তো সময়ই বলবে যে আখির এই অহংকারী ছেলেটার মৃত্যু কিভাবে হয়। কারণ ঠিক তখনই এখানে পাওয়ারের প্রেসার পড়তে লাগে, আর এখানে এন্ট্রি হয় জ্যাং ইউন ফেই এর, যে বলতে লাগে যে কার এত হিম্মত হল যে আমার বোনকে হার্ট করার চেষ্টা করেছে। যেখানে তার সামনেই শাওয়ান দাঁড়িয়েছিল, আর সে এটা বলতে লাগে যে আচ্ছা, তাহলে তুমিই সে যার কাছে 5 এলিমেন্টস ডিভাইন বডি আছে। ইউন ফেইয়ের সামনে বেশ ভাব নিয়ে দাঁড়িয়েছিল লিন শিয়া আর শাওয়ান। ইউন ফেই বলে যে ছেলে, আজ আমি তোমার মস্তিষ্কে আমার এমন এক ছাপ ফেলব যা তুমি সারা জীবনেও ভুলতে পারবে না, যার শুধু পাওয়ার অ্যাক্টিভেট করাতেই এখানের পরিবেশ বদলে যেতে শুরু করেছিল। শাওয়ান তার মজা ওড়াচ্ছিল। এর ঠিক পরেই দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে গিয়েছিল, যেখানে আমরা দেখতে পাই যে দুজনেই একে অপরকে সমান টক্কর দিচ্ছিল। কিন্তু যখন শাওয়ান নিজের পুরো শক্তি দিয়ে তার ওপর হামলা করতে লাগে তখন এর প্রভাব স্পষ্ট জ্যাং ইউন ফেই এর ওপর দেখা যাচ্ছিল। এই ব্যাপারে তো এখানে উপস্থিত কেউই বিশ্বাস করতে পারছিল না। ওই লোকগুলো বলতে লাগে যে আখির এই ছেলেটা কে, যার কাছে এত খতরনাক আর টেরিফাইং পাওয়ার আছে। এখানে লিন শিয়া মজা ওড়াতে গিয়ে বলে যে এটাই কি তোমার 5 এলিমেন্টস ডিভাইন বডি? ইয়াকিন চেঁচিয়ে নিজের ভাইকে বলে যে ওকে জলদি জান থেকে মেরে ফেলো। এই কথা শোনার পর এখন ইউন ফেই আরও বেশি রেগে যাচ্ছিল। সে এটা বলতে লাগে যে তোমার মতো পিঁপড়েকে আমি এক মুহূর্তে পিষে রেখে দেব, আর তুমি আমাকে পেছনে ঠেলে দেওয়ার হিম্মত করেছ। শাওয়ান তাকে জিজ্ঞেস করে যে এখন তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছ নাকি নিজেই ভয় পাচ্ছ? আমার তো মনে হয় যে তোমারও সেই হালই হবে যেটা তোমার বোনের হয়েছিল। ইউন ফেই চেঁচিয়ে বলে যে পস্তাবে তুমি, খুব বেশি পস্তাবে। সে এখন এখানে নিজের একটা খুব পাওয়ারফুল অ্যাটাককে সামন করে নিয়েছিল, যেটাকে আসলে 5 এলিমেন্টস ডিভাইন ফিস্ট টেকনিক বলা হয়, আর এই কম্বিনেশন ইউন ফেইয়ের কম্ব্যাট স্কিলকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আর যে লোকগুলো ওখানে দাঁড়িয়েছিল তারা তো ইউন ফেইয়ের খুব প্রশংসা করছিল। এর কারণে লিন শিয়া এখন শাওয়ানের জন্য চিন্তা করতে শুরু করে, কারণ ইউন ফেই নিজের ফিস্ট অ্যাটাকের সাথে আরও হামলাকে কম্বাইন করে ফেলেছিল। এর মোকাবিলা করার জন্য শাওয়ানও নিজের আরেকটা ফিস্ট অ্যাটাক নিয়ে আসে। দুজনের অ্যাটাক যেইমাত্র একে অপরের সাথে ধাক্কা খায়, এখানে আমাদের পাওয়ার ক্ল্যাশিংয়ের ধামাকা দেখানো হয়। ওই অ্যাটাক ইউন ফেইকে বেশ খানিকটা পেছনে ঠেলে দেয়, যার ওপর শাওয়ান দোবারা হিট করে দিয়েছিল, আর অ্যাটাক ইউন ফেইকে বুড়ি তরিকে আহত করার জন্য যথেষ্ট ছিল। আর শাওয়ানের এমনটা করার কারণে তখনই তাকে রিওয়ার্ড দেওয়া হয়, কারণ সে এমন একজনকে হারিয়ে দিয়েছিল
যে আসলে তার থেকেও বেশি পাওয়ারফুল ছিল। এরপর শাওয়ান এখানে তার একটা ফাইনাল অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এখন ইউন ফেই নিজের বাওয়াং সেক্টের ট্রু পোটেনশিয়াল ব্যবহার করতে শুরু করে। সে বলে যে আমি তোমাকে কোনোভাবেই এত সহজে জিততে দেব না, আর তোমার মতো লোকের কাছে আমার হারাটা তো অসম্ভব। আর সে ফোর্সফুলি নিজের ফাইবার রিয়েলম খোলার চেষ্টা করতে লাগে, যার কারণে শাওয়ানের চারদিকেই কিছু মর তরিকের ম্যাজিক্যাল পাওয়ার অ্যাপিয়ার হতে শুরু করে। যার ব্যাপারে বলতে গিয়ে তখনই ইয়াকিন লিন শিয়াকে বলতে লাগে যে বোকা মেয়ে, এটা আসলে 5 এলিমেন্টস ডোমেইন, যেখানে যদি কারো কাছে 5 এলিমেন্টস ডিভাইন বডি থাকে তাহলে তার মোকাবিলা কেউ চাইলেও করতে পারবে না, আর এমন টেকনিককে সামন করার পাওয়ার কোনো নর্মাল বডির ভেতরে থাকে না। ইয়াকিন জানায় যে আমার ভাইয়ের কাছে সেকেন্ড লেভেলের ডিভাইন বডি আছে, আর তোমার সিনিয়রের কাছে মর্টাল বডি আছে, তাই বস একটু অপেক্ষা করো ওর মৃত্যুর। এর কারণে এখন লিন শিয়া শাওয়ানের জন্য খুব চিন্তায় পড়ে যায়। ইউন ফেই শাওয়ানকে বলে যে এখন তুমি ভালোভাবেই 5 এলিমেন্টসের রিয়েলম দেখতে পাচ্ছ, আর একই সাথে তুমি নিজের চোখের সামনে নিজের মৃত্যুও দেখতে পাচ্ছ। সেই মুহূর্তে সে এখানে শাওয়ানকে জান থেকে মারার জন্য নিজের একটা ফরমেশন তৈরি করে নিয়েছিল। সে সাথে সাথে এটাও বলতে থাকে যে এই টেকনিকের কারণে এখানে যা কিছু আছে সব ছাই হয়ে যাবে। ওই অ্যাটাক এখন যেইমাত্র শাওয়ানের ওপর হিট করতে আসছিল, সে তাকে বলতে লাগে যে তুমি আমাকে এখানে ধুলোয় মিশে যেতে দেখতে চাও, কিন্তু তুমি কি এটা জানার চেষ্টাও করেছ যে আখির আমি কি চাই? কারণ তার অ্যাটাককে ব্লক করার জন্য শাওয়ান নিজের হেভেনলি বেল ব্যবহার করছিল। যেই বেলটাকে দেখে এখানে উপস্থিত সব লোকের হুঁশ উড়ে গিয়েছিল। এই কারণে এই লোকগুলো বুঝতে পারে যে তার মানে এই লোকটা আসলে সান অফ গড। শিয়া জানায় যে হ্যাঁ, এখন তোমরা একদম ঠিক চিনেছ। তাই ওই তিনজনেই ইউন ফেইকে বলে যে জরা নিজেকে সামলাও, কিন্তু ইয়াকিনের এখনও ভরসা ছিল যে হ্যাঁ, সে শাওয়ানকে হারাতে পারবে। ইউন ফেই চেঁচিয়ে বলে যে খুব শীঘ্রই তোমাদের এই কেস হোলি এম্পায়ার এর ওপর আমাদের ওভারলর্ড সেক্ট কবজা করে ফেলবে, আর চারদিকে আমাদেরই আধিপত্য হবে। তখন শাওয়ান তাকে বলে যে ভুলে যাও, কারণ আমার থাকতে এমনটা কখনো হবে না। তার শুধু একটা অ্যাটাকেই ইউন ফেইকে বেশ পেছনে ঠেলে দিয়েছিল, আর তাকে আহতও করে দিয়েছিল। শাওয়ান বলে যে আমি তো শুধু 5 এলিমেন্টস ডিভাইন বডির তাকত জানতে চাইছিলাম, এই জন্য আমি এতক্ষণ শুধু তোমার সাথে খেলছিলাম।